আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্যার রিলে স্যার। আচ্ছা, রিলে। আর এই যে এটার নাম কি বললেন? এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা স্যার আমরা ভারী লোডে ব্যবহার করতে পারি, হ্যাঁ। এটা অল্প লোডে ব্যবহার করতে পারি। আপনার নাম কি? নাম মোহাম্মদ নাফিল হাসান। নাফিল হাসান। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি স্যার কুমিল্লা। আপনি যে কোর্সটা করছেন কোর্সটার নাম কি? ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স। এই কোর্স করে কি করবেন আপনি? আমি কোর্স করে স্যার বাইরে যাই, কোন দেশে যাবেন? সৌদি আরব। সৌদি আরব। ট্রান্সফর্মার বিভিন্ন অংশের নাম আছে না, বলুন তো কি কি আছে? ট্রান্সফরমার ট্যাঙ্ক, কনজারভেটর ট্যাঙ্ক, কোর, কুলিং টিউব, তারপরে কুলিং টিউব, অয়েল লেভেল, তারপর স্যার এসটি বুশি, তারপর এলটিবিসি। এলটি বুশি। আইসোলেশন ট্রান্সফর্মার কোথা থাকে? আইসোলেশন ট্রান্সফরমার স্যার বিভিন্ন প্রিন্টিং, তারপরে এই স্কুল, শিল্প কারখানায়। এটা মানে কাজ কি? এটার কাজ হচ্ছে স্যার আইসোলেশন ট্রান্সফরমার, ভোল্টেজ ভাগ হয় না, শুধুমাত্র একটি সার্কিট থেকে অন্য সার্কিটকে আলাদা করে রাখার জন্য ব্যবহার করা হয়। মানে এটা কি মানে আইসোলেশন ট্রান্সফার কি মানে শর্ট খায়? না স্যার, শর্ট শর্টকাট খায় না, শর্টকাট। আচ্ছা, কাস্ট রেজিন ড্রাই টাইপ ট্রান্সফর্মারটা মানে কোথায় ব্যবহার করি, বা এটার মধ্যে কি তেল থাকে? কাস্ট রেজিন ড্রাই টাইপ। রাইটার। হুম। স্যার তেল থাকে না। তেল থাকে না, ওগুলো কি থাকে? কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা করা। রান্না করা, ঠিক না? আচ্ছা, আমরা এমসিসির অর্থ কি? এমসিসিবির অর্থ মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিসিবি হ্যাঁ, মোল্ডেড স্কেচ সার্কিট ব্রেকার। মানে কোথায় ব্যবহার করি? এটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার করে, ভারী লোডের ক্ষেত্রে ব্যবহার। ব্যবহার করি। এমসিসির কাজ কি? এমসিসিবির কাজ ও শর্ট সার্কিট এবং ওভারলোডে প্রোটেকশন দেয়। প্রোটেকশন দেয়। সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজের মধ্যে পার্থক্য বলেন। সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের মধ্যে পার্থক্য, সিঙ্গেল ফেজে দুইটি তার থাকে, আর থ্রি ফেজে তিন বা চারটি তার থাকে। সিঙ্গেল ফেজের পাওয়ার ফ্যাক্টর 0.9, থ্রি ফেজের পাওয়ার ফ্যাক্টর 0.8। সিঙ্গেল ফেজের ভোল্টেজ হচ্ছে 230, থ্রি ফেজের ভোল্টেজ 400। সিঙ্গেল ফেজ কম লোড যেমন বাসা বাড়িতে ব্যবহার করা হয়, থ্রি ফেজ ইন্ডাস্ট্রিয়াল এবং বাড়ি ঘরে ব্যবহার করা হয়। আচ্ছা, এই জিনিসগুলোর নাম কি জানেন? স্যার ম্যাগনেটিক কন্ট্যাক্টর। অ্যাংরি কন্ডাক্টরের কাজ কি? এটার কাজ হচ্ছে সুইচিং করা। হ্যাঁ, সুইচিং করা। কি সুইচিং করে? স্যার কারেন্ট সুইচিং করে। কারেন্ট সুইচিং করে আমরা কোথায় ব্যবহার করি, একটু বল, বিস্তারিত বলেন। এগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে, আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করি। তার মধ্যে হচ্ছে স্টার ডেল্টা, তারপর ডল স্টার্টার ক্ষেত্রে ব্যবহার করি, এটিএসও ব্যবহার করি। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্যার রিলে স্যার। আচ্ছা, রিলে। আর এই যে এটার নাম কি বললেন? এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা স্যার আমরা ভারী লোডে ব্যবহার করতে পারি, হ্যাঁ। এটা অল্প লোডে ব্যবহার। আচ্ছা, ল্যাসিং কেন করা হয় বলেন তো? ম্যাচিং করা হয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাওয়ার ধরে রাখার জন্য। পাওয়ার ধরে রাখার ধরে জন্য। রাখার জন্য। আর ইন্টারলক? ইন্টারলক করা হয় স্যার দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর যাতে একসাথে না চলে, অথবা একটি চললে আরেকটি যাতে চালু না হয়, তখন ইয়া করা হয় স্যার, ইন্টারলক করা ইন্টারলক হয়। করা হয়। আচ্ছা, স্টার এবং ডেল্টা কেন করি? স্টার এবং ডেল্টা করি স্যার আমরা মোটর চালু করলে যাতে স্টার্টিং কয়েলে কারেন্ট কম যায়, তার জন্য আমরা স্টার এবং ডেল্টা করি। স্টার এবং ডেল্টা যদি আমরা না করি স্যার, তাহলে মোটরে কারেন্ট প্রবাহিত বেশি হয়, ফলে মোটর নষ্ট হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা। হুম। আচ্ছা, এখানে এই ইনস্টিটিউটগুলোর নাম বলুন তো, ওনার কি নাম? এটা স্যার ডিক্স ইনসুলেটর, এটা হচ্ছে পিন ইনসুলেটর, এটা গাই ইনসুলেটর, এটা হচ্ছে শ্যাকল ইনসুলেটর, এটা হচ্ছে ড্রপ আপ ফিউজ। ওটার নাম কি? এটা হচ্ছে স্টার নাম কি? লাটিনি? লাইটনিং অ্যারেস্টার। ওটার নাম কি? এটা হলো ফিউজ। কি ফিউজ? এসটি ফিউজ। আচ্ছা, আমরা থ্রি ফেজে কারেন্ট পরিমাপ করার জন্য কি ব্যবহার করি? থ্রি ফেজে কারেন্ট পরিমাপ করার জন্য অ্যামিটার। অ্যামিটার ব্যবহার করি। এখানে কি সিটি দরকার হয় না? সিটি? সিটি হ্যাঁ, দরকার হয়। সিটি দরকার না? সিটির মতো কাজ কি?
সিটির কাজ হচ্ছে হাই কারেন্টকে লো কারেন্ট লো কারেন্ট করে বেশি অনুযায়ী কি কোথায় দেখাবে অ্যামিটার দেখাবে না। দেখাবে। আর পিটিওর থেকে পিটির কাজ হচ্ছে পিটি পিটি হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা।